এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দুর্গাপুর বিধাননগর জেলায় মার্কেটের সামনে রাস্তায় রাস্তায় পারাপার করতে গিয়ে দুর্গাপুর নগর নিয়মের ময়লা ফেলার গাড়িতে আহত এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে 11টা নাগাদ। বৃদ্ধ বিধাননগর জেলার মার্কেট থেকে বেরোচ্ছিলেন, তখনই দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার গাড়ি তাকে ধাক্কা মারে। তড়িঘড়ি এলাকাবাসীরা বৃদ্ধটিকে উদ্ধার করেন। দেখুন সেই ছবি। কিছু হবে না। দিয়েছিল আপনাদের গাড়ি শুনলাম কোথায় এই গাড়িতে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো শুনলাম, আমরা পরে এলাম। আপনাদের গাড়ি আটকে রেখেছিল কারা? এখানে পাবলিক। তো এখন কি করলো, ছেড়ে দিলেন? হ্যাঁ, ঠিক আছে। নাম কি আপনার? আমার নাম কৃষ্ণ সেন। তোর একটা ছবি দিয়ে যাবি। আচ্ছা, পুরসভার বাইরে লাগবে, হ্যাঁ, নগর বক্তব্য লাগবে। সাংঘাতিক চলে, প্রতিদিন বেপরোয়া গাড়ি চলে। বাজারের সময় এখানে ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, এখানে বয়স্ক মানুষরা, এমনকি এখানকার যে কোয়ার্টারে হাউজিংয়ের লোকেরা সব বাজার করছে। এইখান থেকে বেপরোয়া গাড়ি চলছে, এমনকি ডিএমসির গাড়িগুলো স্পেসিফিকলি ওরা খুব রাফ গাড়ি চালাচ্ছে। এবং স্কুল টাইমটাতে, যেমন দুই একদিন আগেও এরকম হয়েছে, স্কুল টাইমের মধ্যে দুই একটা বাচ্চাকে পুরো মেরে দেওয়ার উপক্রম। তো এই গাড়িগুলোকে যদি কন্ট্রোল না করা যায়, ভবিষ্যতে আরো বেশি বড় দুর্ঘটনা ঘটতে পারে। কি দাবি রেখেছিলেন আজকে আপনারা? আমরা আইসি স্যারকে রিকোয়েস্ট করেছি, আইসি স্যার আমাদের কথা রেখেছি। আমরা বলেছি যে স্যার, এখানে স্পিড ব্রেকার লাগান, আর যে ড্রাইভারটি এগুলো করেছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। গাড়ি আটকে রেখেছিলেন আপনারা? গাড়ি আটকে রেখেছিলাম, কিন্তু আমাদের পরিষেবা নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন ওনাদেরকে যে আছে ওকে যেন ধরে নিয়ে তাকে যেন। কতক্ষণ আটকে রাখা ছিল গাড়ি? আমরা 10-15 মিনিট যাবত রেখেছি। আইসি স্যার রিকোয়েস্ট করার পর আমরা ছেড়ে দিয়েছি, কারণ এটা পরিষেবা। আপনার নাম? আমার নাম পার্থ দাস, বিধাননগর হাউজিংয়ে থাকে।